সাদৃশ্য এবং বৈসাদৃশ্য আলোচনাকে তুলনামূলক অঙ্গ সংস্থান বলে। এই যে এখান থেকে দেখো, সাদৃশ্য ও বৈসাদৃশ্যের আলোচনাকে তুলনামূলকভাবে কি বলে? অঙ্গ সংস্থান বলে। কি বলে? অঙ্গ সংস্থান বলে। সমসংস্থ অঙ্গ, সমবৃত্তীয় অঙ্গ এবং লুপ্তপ্রায় অঙ্গের তুলনামূলক অঙ্গ সংস্থান এখানে আলোচিত হলো। সমসংস্থ অঙ্গ: পাখির ডানা, বাদুড়ের ডানা, তিমির ফ্লিপার, সিলের অগ্রপদ, ঘোড়ার অগ্রপদ, মানুষের হাত এর সবগুলোই সমসংস্থ অঙ্গ। পাখির ডানা, বাদুড়ের ডানা, তিমির ফ্লিপার, সিলের অগ্রপদ, ঘোড়ার অগ্রপদ, মানুষের হাত এর সবগুলো সমসংস্থ অঙ্গ। তাহলে এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আন্ডারলাইন করে রাখবা। তো পাখির ডানা, বাদুড়ের ডানা, তিমির ফ্লিপার, সিলের অগ্রপদ, ঘোড়ার অগ্রপদ, মানুষের হাত সবগুলোকে বলা হয় সমসংস্থ অঙ্গ। আপাত দৃষ্টিতে এদের আকৃতিগত পার্থক্য দেখা গেলেও অভ্যন্তরীণ কাঠামো পরীক্ষা করলে দেখা যায় যে এদের অস্থিবিন্যাসের মৌলিক প্রকৃতি একই ধরনের। অস্থিবিন্যাস, অস্থি মানে হাড়। এখানে দেখো সমসংস্থ অঙ্গ, সমসংস্থ অঙ্গ। শুষ্ক, এটা শুষ্কের, আর এটা বাদুড়, আর এটা থাকে মানুষ, এটা ঘোড়া। ঘোড়া সবগুলো সেম কোয়ালিটি দেখতে। সমসংস্থ অঙ্গ, সমসংস্থ অঙ্গ। চিত্রে 4.15 অর্থাৎ সকল প্রাণীর জন্যই এখানকার অস্থিগুলোর উপর থেকে নিচের দিকে পরপর সাজানো রয়েছে। সকল প্রাণীর জন্যই এখানকার অস্থিগুলোর উপর থেকে নিচের দিকে পরপর সাজানো রয়েছে। বাইরে থেকে দেখতে যে বৈসাদৃশ্য রয়েছে সেটি ভিন্ন ভিন্ন পরিবেশের সাথে অভিযোজিত হওয়ার জন্য ঘটেছে। পাখি ও বাদুড়ের অগ্রপদ, যেমন পাখি ও বাদুড়ের অগ্রপদ একই রকম। ওড়ান, দেখো ওড়ার জন্য। তিমির ফ্লিপার সাঁতারের জন্য। তাহলে পাখির ও বাদুড়ের অগ্রপদ ওড়ার জন্য। এখানে যে অগ্রপদ আছে সেটা শুধুমাত্র ওড়ার জন্য বা উড়ে বেড়ানোর জন্য। তিমির ফ্লিপার সাঁতারের জন্য। তাহলে তিমির যে ফ্লিপার আছে এটা কিসের জন্য? সাঁতারের জন্য। তা পাখির ও বাদুড়ের যে অগ্রপদ সেটা কিসের জন্য? ওড়ার জন্য। তিমির যে ফ্লিপার আছে, তিমির ফ্লিপার কিসের জন্য? সাঁতারের জন্য। ঘোড়ার অগ্রপদ দৌড়ানোর জন্য। মানুষের অগ্রপদ কোনো জিনিস ধরা বা অন্য সৃজনশীল কাজের জন্য পরিবর্তিত হয়েছে। সবগুলো আলাদা। সমসংস্থ অঙ্গগুলো থেকে বোঝা যায় যে সংশ্লিষ্ট অঙ্গ তথা জীবগুলো উৎপত্তিগতভাবে এক। তাহলে সমসংস্থ অঙ্গগুলো থেকে বোঝা যায় যে দেখো যে সংশ্লিষ্ট অঙ্গ তথা জীবগুলো উৎপত্তিগতভাবে এক। যদিও সময়ের সঙ্গে বিভিন্ন প্রাকৃতিক পরিবেশে অভিযোজিত হওয়ার ফলে বর্তমানে তাদের গঠন বিভিন্নভাবে পরিবর্তিত হয়েছে, তাই বিজ্ঞানীরা মনে করেন যে সমসংস্থ অঙ্গ বিশিষ্ট জীবগুলোর উৎপত্তি একই পূর্বপুরুষ থেকে ঘটেছে। এই তথ্য জৈব অভিব্যক্তি সমর্থন করে। জৈব অভিব্যক্তি বলতে বিবর্তন, আর বিবর্তন ইভোলিউশন। খ নাম্বার আছে দেখো সমবৃত্তি অঙ্গ। তাহলে সমবৃত্তি অঙ্গের ভিতরে কি কি আছে? এর আগে আমরা বললাম সমসংস্থ অঙ্গ। এবার দেখবো আমরা সমসংস্থ অঙ্গগুলো দেখলাম কেমন হয়। এবার দেখবো আমরা সমবৃত্তি অঙ্গ। বিভিন্ন প্রাণীর যে অঙ্গগুলোর উৎপত্তি, বিকাশ এবং গঠন ভিন্ন হলেও তারা একই কাজ করে। বিভিন্ন প্রাণীর যে অঙ্গগুলোর উৎপত্তি, বিকাশ এবং গঠন ভিন্ন হলেও তারা একই কাজ করে, সেই অঙ্গগুলোকে সমবৃত্তি অঙ্গ বলে। সেই অঙ্গগুলোকে কি বলে? সমবৃত্তি অঙ্গ বলে।
তাহলে বিভিন্ন প্রাণীজ অঙ্গগুলোর উৎপত্তি, বিকাশ এবং গঠন ভিন্ন হলেও তারা একই কাজ করে, সে অঙ্গগুলোকে কি বলে? সমবৃত্তি অঙ্গ বলে। যেমন পতঙ্গ কিংবা বাদুড়ের ডানা ওড়ার জন্য ব্যবহৃত হয়। পতঙ্গ কিংবা বাদুড়ের ডানা ওড়ার জন্য ব্যবহৃত হয়। পতঙ্গ কিংবা বাদুড়ের ডানা ওড়ার জন্য ব্যবহৃত হয়। এদের উৎপত্তি গঠন সম্পূর্ণ আলাদা হলে একই পরিবেশের প্রভাবে তারা একই রকম কাজ করার জন্য অভিযোজিত হয়েছে। অর্থাৎ বাদুড় এবং পতঙ্গ দুটি প্রয়োজনের তাগিদে উঠতে সাহায্য করার উপযোগী অঙ্গ তৈরি হয়েছে। বাদুড় ও পতঙ্গ দুটি বাদুড় এবং পতঙ্গ দুটি প্রয়োজনের তাগিদে উঠতে সাহায্য করার উপযোগী অঙ্গ তৈরি করেছে। এরকম সমবৃত্তি অঙ্গগুলো জৈব অভিব্যক্তি সমর্থন করে। এরকম সমবৃত্তি অঙ্গগুলো জৈব অভিব্যক্তি সমর্থন করে। এরকম সমবৃত্তি অঙ্গগুলো জৈব অভিব্যক্তি সমর্থন করে। জৈব অভিব্যক্তি সমর্থন করে। সমবৃত্তি অঙ্গগুলো জৈব অভিব্যক্তি সমর্থন করে। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট, শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।